আমি সাতক্ষীরার মেয়ে। সাতক্ষীরা জেলাটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি সাতক্ষীরার মেয়ে বলেই বলছি না যে সাতক্ষীরা জেলাটা আমার খুব পছন্দের। সাতক্ষীরা জেলা পছন্দ হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আজকে একটি আপনাদেরকে দেখাবো। অনেকদিন পর মার্কেটে চলে আসলাম কেনাকাটার জন্য। আর সাতক্ষীরা জেলাটা আমার এই জন্যই ভালো লাগে, যেমন মার্কেট একদিক থেকে শুরু হয়, সেই মার্কেটে যাবতীয় আপনি প্যান্ট শার্ট থেকে শুরু করে বাচ্চাদের ড্রেস, মেয়েদের ড্রেস এবং ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায়। দীর্ঘ 2 বছরের বেশি আমি ঢাকায় ছিলাম, তো ঢাকার মার্কেটের বিষয়ে আমার অনেক বেশি ধারণা এসে গিয়েছিল। আর ঢাকার মার্কেটগুলোতে গিয়ে আপনি অনেক বেশি হতাশ হবেন যদি আপনার সাতক্ষীরায় বসবাস হয়ে থাকে। ঢাকার বেশিরভাগ মার্কেটগুলোই হচ্ছে ফুটপাতে। আপনি ফুটপাতে অনেক মার্কেট দেখতে পাবেন, আবার সস্তায়ও জামাকাপড় পেয়ে যাবেন। কিন্তু এরকম বড় বড় দোকান খুবই কমই আছে যেখানে আপনি একটু বসে ধীরে সুস্থে জামার কাপড় দেখতে পারবেন। তো এই যে আমি এখন একটা সাতক্ষীরার এই দোকানটার নাম আমার ঠিক মনে নেই, তো এখানে চলে আসলাম কিছু সিট কিনতে। এই দোকানটা কিন্তু অনেক বড়, সিট কিনতে পারবেন আপনারা। তো এখান থেকে আমরা কিছু সিট নিয়ে নিলাম। ফার্স্টে চুজ করলাম হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক কালারের শেষে চুজ করা হলো মেরুন বা খয়েরি, যেটাই বলেন না কেন সেই কালারটা। তো তারপর আমি পার্সেলটা নিয়ে নিলাম। তারপর আম্মু টাকা দিল, সেখান থেকে ভাঙটি কিছু টাকা ফেরত নিয়ে আমরা আবার চলে যাচ্ছি থ্রি পিস দেখার জন্য। আমার ভিডিও করাতে একটু ভুল হয়েছে, আমার প্রত্যেকটা দোকানের নাম সহ জেনে আসা উচিত ছিল, কিন্তু আমি সেগুলো খেয়াল করিনি, কারণ আমি থ্রি পিস কেনাটাকে বেশি প্রাধান্য দিয়েছিলাম। তো এখানে আমরা থ্রি পিস দেখতে এসেছিলাম, তার আগে কিন্তু একটা দোকানে যাওয়া হয়েছিল, খুব একটা ভালো লাগেনি সেখানে থ্রি পিস। আর টাঙ্গাইল তো সবারই চেনা মনে হয়। টাঙ্গাইলে অত্যন্ত দাম বেশি আর কোয়ালিটিও অনেক ভালো, কিন্তু আমার পছন্দ মতো ছিল না। তো এখানে এসে এই থ্রি পিসটা দেখছিলাম, এটাও আমার খুব বেশি পছন্দ হয়নি। আমার এত বেশি কাজ করা একদম জামা ভালো লাগে না, আর এগুলো এখনই ট্রেন্ডে চলতেছে, বাট আমার পছন্দ না। আর এই পাশে হচ্ছে বিয়ের শাড়ি আছে, আপনারা যারা নতুন বিয়ে করবেন তারা কিন্তু এখান থেকে শাড়ি নিয়ে যেতে পারেন। তারপর আম্মুর জন্য দেখতে চলে গিয়েছিলাম বোরকা। আম্মুর বোরকা একদমই পছন্দ হচ্ছিল না। আম্মুর এক শাড়িতে যে জামাগুলো ছিল একদম কোনায় যে কালো টাইপের যে বোরকাটা, কালো না একটু খয়েরির ওপর ছোট ছোট ফুল, তো সেই বোরকাটা পছন্দ হয়েছিল। তারপর সেটা বের করতে বললাম, আর দেখাচ্ছিল হচ্ছে এই টাইপের, কিন্তু আমার না খুব একটা পছন্দ হয়নি, কারণ এগুলো খুবই ওল্ড ডিজাইনের আমার মনে হয়েছে। এগুলো আগের কালে চলতো, এখন একটু নিউ আসলে ভালো হয়। তো এই যে আম্মু এটা পছন্দ করছিল, তো পরে বললাম যে না আম্মু, পরে সিট কিনে আপনি বানিয়ে নিন, এটা হচ্ছে ঠিক একটা ভালো লাগছে না। তো আম্মু এটাও রেখে চলে আসলো আমার থ্রি পিসের দোকানে। আবার আমরা থ্রি পিস দেখছিলাম, এটা যেতে যেতে আমার এই থ্রি পিসটার দিকে একটু নজর আসলো, খুবই ভালো লাগছিল আমার। আমি অবশেষে কোন থ্রি পিসটা নিয়েছি সেটা কিন্তু ভিডিও শেষেই দেখতে পারবেন। তারপরে এইটাও বের করছিল, এটাও আমার কাছে খুব ভালো লাগছিল। এরকম কালারের থ্রি পিস কিন্তু আমার কালেকশানে নাই, সো এটাও একটু দেখছিলাম। এর ওড়নাটাও অনেক বড় ছিল, প্রাইসও খুব একটা বেশি না, আবার খুব একটা কমও না। সেখান থেকে না কিনেই আমরা চলে আসলাম, কারণ দরদামে হয়নি। তো এখান থেকে আম্মু কিছু জিনিস দেখছিল, একটু চামচ, একটু বাটি। মেয়ে মানুষ তো বোঝেনি, সরি সংসারী মানুষ তো বোঝেনি। আর আমার যদি একটা সংসার থাকতো তাহলে আমিও কিন্তু এরকম টুকিটাকি কিছু একটা কিনে নিতাম। তো এখান থেকে আম্মু এই ছাঁকনিটা দেখছিল, তাছাড়া আরও অনেক কিছু দেখছিল। একটা চামচও এখানে দেখছিল, কিন্তু এত দাম বলে, সামান্য একটা চামচের দাম 100 টাকা। তো সেখান থেকে একটা ছাঁকনি কিনে আমরা আবারও চলে যাচ্ছি তানিশার জন্য জামা দেখতে। তানিশা হচ্ছে আমার ছোট বোন, তো তার জন্য একটা জামা দেখবো। সামনে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে, সেটার ব্লগ কিন্তু আসতে যাচ্ছে। তো তার জন্য কিন্তু আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে, প্রত্যেকদিন নিউ ভিডিওগুলো যেন আপনাদের চোখের সামনে পড়ে। তো সেখান থেকে চলে গেলাম মিম গার্মেন্টসে একটু থ্রি পিস দেখবো। থ্রি পিস দেখার পরেই কিন্তু আমরা তানিশার জামা কাপড় দেখা শুরু করব। আমি যেমন টাইপের জামা চাচ্ছিলাম এখানে তেমনটা না থাকার জন্য আমরা তানিশার জামা দেখতে চলে গিয়েছিলাম। আমি একটা জিনিস বুঝছি না, যত দিন যাচ্ছে তত জামা কাপড় কালেকশন যেন কমে আসতেছে, ডিজাইন খুবই বাজে হয়ে যাচ্ছে। যেমন তানিশার এই ড্রেসটা দেখছিলাম, কিন্তু খুব একটা বেশি পছন্দ হয়নি। তো তারপর ব্ল্যাক কালারের এটা দেখছিলাম, এটা একটু মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু সাইজে মিললো না। পর আবারও চলে গিয়েছিলাম আমার সেই থ্রি পিসের দোকানে, যে জামাটা আমি আগে দেখে এসেছিলাম। অবশেষে কিন্তু এই জামাটাই ফাইনাল করলাম আর এটাই নিলাম। এটা কেমন লাগছে আপনাদেরকে জানাবেন। আর আমি ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।